Singnya ketemu circle itu tabuk tanggung karo lama kasih Nggak naik jangka pulis sama dong naik. Pulis সম্মান দিছে না পরিকল্পিত মার্ডার ছোড় দাও ব্রাঞ্চ মার্ডার আসামের कितना को मारेंगे भूलिए मानना में আমরা লোক না মিলে কয়জনকে গুলি করব 20 ঘন্টা গেছে কিतना को मारेंगे भाई মারানো সাহেব পরে অ্যারেস্ট করলেন হল পর্যন্ত মাস্টারমাইন্ডটা সব ঘুরে বেড়াইতেছে পারি না আইন দেখাইতেছে এই ফালে আইছে এই দেখাইছে ये पुलिस का काम नहीं है এদিকে যাব আমরা না मिली बनाने এদিকে যাব शर्म होना चाहिए 20 ঘন্টা গেছে আপনারা আসামি অ্যারেস্ট করলেন না পুলিশ সব জানে দালালি করতে পারে তারপরে এই একজন মারছে আমরা তো মরছি না আমি ঠিক আছে ছিলাই নাই প্রণজিতা সাজুম ঠিক আরে চুমো তাঙ্গের রং রং এবং বড় চুমো তাঙ্গের রং ঠিক মানো চুমো चलो गाड़ी चलो गाड़ी चलो सबाई गाड़ी चलो খুব দুঃখজনক মর্মান্তিক আমরা চাই শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন হোক মানুষ যাতে ভোট দিতে পারে বিজেপি এটা আমরা আমাদের সোর্সে খবর যে বিজেপির লোকেরাই এই খুনটা সংগঠিত করেছে এবং বিজেপি যদি মনে করে থাকে যে একটা প্রণজিৎকে খুন করে ওরা ক্ষমতা আসবে এটা তাদের মূর্খের স্বর্গে বাস করছে আমরা চাই না খুনগুনি হোক কিন্তু আমরা খুবইভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক সেটা আমরা চাই আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ আরক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য তারা বাতাবরণ সৃষ্টি করে এবং আমাদের মথার চেয়ারম্যান তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন এবং তার শ্রদ্ধাধীন যে সমস্ত খরচ যা লাগে সেটা আমরা মথা থেকে বের করি। এই ঘটনাস্থলে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন?
শুনেছি কয়েকজনকে অ্যারেস্ট করেছে, এখন অ্যারেস্টটা কতটুকু আইওয়াশ, কতটুকু একজ্যাক্ট কালপিট সেটা আমাদের একটু দেখতে হবে। যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় আমরা আমাদের রাস্তা দেখব, তারা যে ভাষায় কথা বুঝে সেই ভাষা আমরা প্রয়োগ করব। প্রশাসন কোনো মতে প্রশাসন দাবি করছেন যে জিরো ব্যালেন্স করবে সুরমাতে এবার ইলেকশনে, এই ব্যাপারে আপনি স্যার কিছু বলেন। এটা তো হাস্যাস্পদ। ইলেকশন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমাদের একজন কর্মী হারালাম, আর ওরা বলছে জিরো ভায়োলেন্স। এটা কোন ধরনের কথা বলে? স্যার পরিস্থিতিকে থামাতে হলে এই সামনে কি করতে হবে, মানে কি উদ্যোগ নিয়েছেন আপনি এই পরিস্থিতি, যে এখন তো উত্তপ্ত পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারবেন, সেটা কিভাবে উদ্যোগ নেবেন? জনগণকে এগিয়ে আসতে হবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণের শেষ কথা। এবং এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমরা আশা করি ইলেকশন কমিশন বা সিইও, রাজ্যের সিইও এটার এইভাবে যাতে খুনোখুনি না হয়, অশান্তির সৃষ্টি, বাতাবরণ সৃষ্টি না হয়, এটার চেষ্টা করবে, এটা আমরা আশা করি। এবং আমাদের সর্বোপরি আবেদন থাকবে জনগণের প্রতি যে তারা যেন এগিয়ে আসে, এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা বিজেপিতে আছে তাদের কাছে আমাদের আবেদন যে নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দর করার জন্য তারাও যাতে এগিয়ে আসে। স্যার ঘটনাকে ঘিরে কিছু বলেছে, এখানে যেহেতু 46 বিধায়িকা রয়েছেন এবং কমলপুরে মনোজকান্তি দেব মন্ত্রী 46 বিধায়িকা রয়েছেন এবং কমলপুরে মনোজকান্তি দেব মন্ত্রী রয়েছেন, সেই ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত তারা ওনাদের কি বাধা রয়েছে, আপনাদের কাছে কোনো মেসেজ রয়েছে? গত রাতে যখন মনোজের সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করছে, মনোজ বলতে আমি জানিই না, সুতরাং এতে তাদের হাত থাকতেই পারে। আমরা এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, এবং তারা যদি মনে করে থাকে এই দিয়ে তারা নির্বাচন করবে, ফ্র্যাঙ্কেস্টাইন নামে একটা শব্দ আছে, যেটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেস্টাইনই কিন্তু এদেরকে আক্রমণ শেষ করবে। স্যার ওনাদেরকে যদি শাসক দল বলে কি আপনারা কি ওনাদেরকে স্বীকার করাতে পারবেন, যদিও দুষ্কৃত শাসক দলের? হ্যাঁ, আমরা প্রমাণ করে দেবো শাসক দলের, ওরা তো নেতা, এদের মধ্যে অনেকেই নেতা। গ্রেপ্তারই তো হচ্ছে না, মাস্টারমাইন্ড গ্রেপ্তার হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে মাস্টারমাইন্ড যখন ধরা পড়বে তখন পরিষ্কার পিকচার চলে আসবে, সেটা আমাদের বলতে হবে না, জনগণ বলবে, আপনারাও জানেন, খবর নিয়ে দেখবেন কোথায় কোন কমিটির কোন পদে ওরা আছে।